ঢাকাসহ দেশের ৮ জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ, গরমে বিপর্যস্ত জনজীবন। তবে আজ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় রোববার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগে দু এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলার উপর দিয়ে অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। সকাল থেকে প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। তাপপ্রবাহের খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, মানিক, মেহেরপুরের এখন তাপমাত্রা কত এবং জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন? জি, আমি যে রোদের মধ্যে লাইভে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমার যদি নিজের অবস্থা দিয়েই যদি বিবেচনা করি, তাহলে আসলে সহজে অনুধাবন করা যায় যে তাপমাত্রার তীব্রতা কত। আমার আসলে যে হাতের যেটুক বেরিয়ে আছে এবং পায়ের যেটুক বেরিয়ে আছে, আসলে একটা পুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। চুয়াডাঙ্গার প্রতিবেশী জেলা মেহেরপুর, যেহেতু সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হচ্ছে, তার মানে মেহেরপুরের মানুষও কিন্তু সেই তাপপ্রবাহের বাইরে নয়, এর আওতাধীন। আমরা যদি আজকে সকালের চিত্র যদি বলি, তাহলে সকালে কিন্তু বাতাসের আর্দ্রতা কম ছিল, অর্থাৎ বাতাস বইছিল এবং সেখানে একটু মেঘ আমরা দেখেছি এবং রোদ ছিল না এবং মোটামুটি একটা সহনীয় পর্যায়ে ছিল। কিন্তু দুপুর 11টা থেকে 12টার মধ্যে এই 1 ঘন্টা কিন্তু চরম একটা মারাত্মক পরিস্থিতিতে যায়। আমরা 12টার সময় দেখেছি যে 39.6 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। বিভিন্ন এলাকায় খবর নিয়েছি আমরা কয়েকটা জায়গায় গিয়েছি তাপমাত্রার আসলে এর যে প্রতিক্রিয়া সেটা বা হচ্ছে এর যে প্রভাব পড়েছে সেটা দেখার জন্য, বিশেষ করে শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষের আসলে বিরূপ প্রভাব পড়েছে। আমরা একটু আগে কথা বলছিলাম কয়েকজন কাঠ মিলের শ্রমিকের সাথে, তারা বলছিলেন যে 8 ঘন্টার কাজ যেখানে তারা 5 ঘন্টার কাজ তারা 8 ঘন্টা 10 ঘন্টা করেও শেষ করতে পারছেন না, কারণ তারা অল্প একটু কাজ করার পরে আবার ছায়া জায়গায় একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার কাজ করছেন। এই মুহূর্তে মেহেরপুর জেলায় বোরো ধান উঠছে এবং গ্রীষ্মকালীন অন্যান্য শাকসবজির যে আবাদের যে কাজ রয়েছে, সেখানে কিন্তু সেই তীব্র তাপ প্রবাহ এবং প্রচণ্ড রোদের কারণে সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, সেই সড়কটি হচ্ছে মেহেরপুর জেলার গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের ফাঁকা জায়গা দেখলেই বোঝা যায় যে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।